चलो स्टार्ट। অনুষ্ঠান শুরুতেই আমরা সবার প্রথমে আজকের এই বিশেষ দিনে গুরুদেব ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে তারপরে আলোচনার মধ্যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपाङ्गां शारदां प्रणमाम्यहम्। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সবার প্রথমে ঠাকুরমা স্বামীজির চরণে শতকোটি প্রণাম, গুরুদেবের চরণে শতকোটি প্রণাম। এখানে উপস্থিত সকল ভক্তদেরকে আমার ভক্তিপূর্ণ নমস্কার। এখানে যে মহারাজ আছেন, মহারাজকে আমার প্রণাম এবং সেই সঙ্গে বিশেষ ধন্যবাদ এবং নমস্কার এই রানীগঞ্জ বিবেকানন্দ সেবা কেন্দ্রের সকল মেম্বারদেরকে, যারা এই সেবা কেন্দ্রের সঙ্গে যুক্ত থেকে এখানে বেশ কয়েক বছর ধরে সেবা কাজ করে যাচ্ছেন এত অঞ্চলে। তো সেই সেবা কেন্দ্রে আজকে বছরের প্রথম দিনে আসতে পেরে এবং আপনাদের সঙ্গে এই দিনের সম্পর্কে আলোচনার জন্য যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আজকের এই দিনে আমাদের সবার যে ঠাকুর কল্পতরু শ্রীরামকৃষ্ণদেব, তার কথার মধ্যে আসব, কিন্তু তার আগে আমরা সেই মূল প্রসঙ্গে যাওয়ার আগে কিছু প্রসঙ্গ আলোচনার মধ্যে দিয়ে সেখানে আসব। আজকের এই দিনটাকে বলা হয় কল্পতরু দিবস। সেটা আমাদের ভক্তমণ্ডলীর কাছে এই দিনটা এই নামেই পরিচিত। কি কারণ? কারণ 1886 সালে 1 জানুয়ারির দিন ঠাকুর কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি মহারাজকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে মহারাজ আজকের দিনটার সম্পর্কে, মানে এই 1 জানুয়ারি সম্পর্কে, যে ঠাকুর কল্পতরু ছিলেন, এই দিনে ঠাকুর কত কৃপা করলেন, এইসব, তো সেই সম্পর্কে কিছু বলুন। তখন মহাপুরুষ মহারাজ বলছিলেন, কি জানি বাপু, তোমরা ঠাকুরকে এই একটা বিশেষ দিনে কল্পতরু দেখো, আমি তো দেখেছি ঠাকুর নিত্য কল্পতরু। তার মানে ঠাকুর এই একটা বিশেষ দিনে কল্পতরু ছিলেন না, তিনি নিত্য কল্পতরু। প্রথম কথা, এই কল্পতরু কথাটা আমরা শুনে আসি, এই শব্দটা, যে কল্পতরু শব্দটার অর্থটা কি, কেন কল্পতরু বলা হয়, অন্য কিছু তো বললে হতো। এটার একটা পৌরাণিক প্রসঙ্গ আছে। যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেই সময় কল্পতরু বৃক্ষ বেরিয়ে এসেছিল মন্থনে। সেই কল্পতরু বৃক্ষটা চলে গিয়েছিল স্বর্গে। স্বর্গের যে রাজা ইন্দ্রদেব, ইন্দ্রের ওইখানে কল্পতরু বৃক্ষের স্থান হল। কল্পতরু তার মানে, এই কথাটার আরেকটা অর্থ আছে যে এই তরুটার বিশেষত্ব হলো, তরু মানে বৃক্ষ বা গাছ, কল্পরূপ যে গাছ সেটাই হলো কল্পতরু। এটার বিশেষত্বটা কি বলছে, এই গাছের সামনে গিয়ে কিছু ভাবলে, চিন্তা করলে, কল্পনা করলে, চাইলে সেই জিনিসটা পেয়ে যায়। সেই জিনিসটা সেই যে তার মনে আসছে সে সেটা পেয়ে যাচ্ছে।
এটা হলো কল্পতরু বৃক্ষ। তো মানুষ তো পৌরাণিক জিনিস পড়ে তাদের মনের এই ভাবনা যে কল্পতরু একটা গাছ, এটা কি হয় নাকি, এটা তো স্বর্গের গাছ, এটা আমরা এই মর্তলোকে কি করে পাবো। এই কথাটা সবার একটা মনে সংশয় তৈরি হলো যে এটা শুধু পৌরাণিক বইয়েই পাওয়া যায় আর এটা অলিক কল্পনা। কিন্তু সেটা ঠাকুর কিভাবে আমাদেরকে বলে দিলেন দেখুন। কথামৃতে আছে, ঠাকুর বলছেন ঈশ্বরী কল্পতরু। ঠিক এই কথাটা আছে, ঈশ্বরী কল্পতরু, ভগবান স্বয়ং তিনি কল্পতরু। কেন কল্পতরু? ঈশ্বরের কাছে কিছু চাইলেই সেটা পাওয়া যায়। এখন এই চাওয়ার ক্ষেত্রে ঠাকুর খুব সুন্দর একটা কথা বললেন, তার সঙ্গে একটা গল্পও বলেছেন। কথাটা কি বললেন ঠাকুর? ঠাকুর কথাটা বললেন, ঈশ্বর কল্পতরু, যে যা চাইবে তাই পাবে, কিন্তু এখানে একটা কিন্তু দিয়েছেন, কিন্তু কাছে গিয়ে চাইতে হয় তবে কথা থাকে। ঠাকুর বলছেন কিন্তু কাছে গিয়ে চাইতে হয় তবে কথা থাকে। এই যে কাছে গিয়ে চাইতে হয়, এই কথাটার মানে কি? আমরা ঠাকুর দেবতার কাছে দুই রকম ভাবে যাই, দুই রকম ভাবে তাদের কাছে যাই। বেশিরভাগ মানুষ শরীরকে তাদের সামনে নিয়ে যাওয়াটাকেই মনে করে তাদের কাছে যাওয়া। যেমন এই মন্দিরে এসেছেন, এই গর্ভ মন্দিরে গেটের সামনের থেকে হেঁটে হেঁটে এইখানে গর্ভ মন্দিরের সামনে এসে গেলে আমরা অনেক ঠাকুরের কাছে এসে গেলাম। এটা কিভাবে আসা? এটা শরীর দিয়ে আসা। মূর্তির কাছে চলে গেলাম, মন্দিরে যাচ্ছি, আচ্ছা একটু মায়ের সামনে গিয়ে মায়ের চরণে ফুল দেওয়া যাবে, বা একটু কোনো নারায়ণ মন্দিরে গেলাম, নারায়ণের সামনে গিয়ে ফুল দেওয়া যাবে। তার মানে মূর্তির সামনে আমরা দেহটাকে নিয়ে যাচ্ছি, এই হলো তার কাছে যাওয়া। এক। দ্বিতীয় নম্বর কাছে যাওয়া হলো যেটা খুবই কম, সেটা হলো মনের থেকে কাছে যাওয়া। এই মনের থেকে কাছে যাওয়াটা, এটাই ঠাকুর এখানে বলছেন, মনের থেকে কাছে যাওয়া, মনটাকে তার কাছে নিয়ে যাওয়া। কারণ কি জানেন, শরীরটা হলো জড়, আর মন বা মনের যে বৃত্তি সেটা হলো চেতন। এই মনটাকে তার কাছে নিয়ে গেলে ঠাকুর বলছেন কিন্তু কাছে গিয়ে চাইতে হয়, মানে মনটাকে তার কাছে নিয়ে তারপরে চাইতে হয়, তবে কথা থাকে, মানে তবে ভগবান কথা রাখেন। এই যে মনকে কাছে নিয়ে যাওয়া, এর জন্যই দীক্ষা নেওয়া, এর জন্যই প্রার্থনা করা, জপ করা, পূজা করা, এর জন্যই আমাদের আধ্যাত্মিক জীবন যাপন করা, আর কিচ্ছু। মনটাকে তার কাছে নিয়ে যাওয়া। মন কেমন জানেন? মন হলো সবসময় বহির্মুখী। ভগবান আমাদের মনকে যেন শাস্ত্রে বলছে হিংসা করে তৈরি করেছেন, ওকে বাইরের দিকেই যেতে দেয়, ওইটাকে বাইরে নিয়ে যায়। মনটাকে তার কাছে আনা। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়সে অর্জুন দৃষ্টতি। ভগবান বলছেন প্রত্যেকটা জীবের হৃদয়ে, মনে, মানে অন্তরে তিনি আছেন, ভগবান আছেন, সেইখানে মনটাকে নিয়ে যাওয়া, সেটাই হলো আধ্যাত্মিকতা, সেটাই হলো ধর্ম, সেটাই হলো অনুভূতি। তাই জানবেন যে ঠাকুর যেটা বললেন কাছে গিয়ে চাইতে হয়, তার মানে আপনাকে অন্তর জগতে প্রবেশ করতে হবে, বহির জগৎ থেকে চাইলে হবে না, অন্তর জগৎ থেকে চাইতে হবে। এই অন্তর থেকে যখন মানুষ চায় তখন তার মধ্যে কোনো ভেজাল থাকে না, সেটা ঠিক ঠিক চাওয়া হয়। বহির জগতে চাওয়াটা কেমন জানেন? আমি দেখেছি অনেক ভক্তরাই প্রণাম করতে নিচু হয় আর সহজে ওঠে না। কারণ কি জানেন? তার চাওয়াটা শেষ হচ্ছে না, অনেক মুদিখানার ফর্দের মতন চেয়েই যাচ্ছে ভগবানের কাছে। দুদিন পরে জিজ্ঞেস করলে যে আচ্ছা দুদিন আগে ভগবানের কাছে কি চেয়েছো, বলতে পারবে না, ভুলে যায়, এত চেয়েছে তো মনে নেই আর। কিন্তু এই যে আমরা ভগবানের কাছে চাইছি, একটা জিনিস একটু ভাববেন তো, 24 ঘন্টা ভগবান সবার জন্য দিয়েছেন,
24 ঘন্টার মধ্যে কতটা সময় আমরা তার জন্য দিই? আমরা যতটা সময় তার জন্য দিই তার থেকে অনেক বেশি পরিমাণে তার থেকে আমরা চেয়ে ফেলি। শ্রেষ্ঠ জীব মানুষকে ভগবান এই পৃথিবীতে পাঠালেন কেন? তার কারণ মানুষ তার জীবনযাপনের মধ্যে দিয়ে এই জগতে ঈশ্বরের দিকে যাওয়ার শিক্ষা দেবে। কিন্তু মানুষ এমন শিক্ষা দিতে শুরু করলো যে তারা ঈশ্বর থেকে সরে যেতে লাগলো, ঈশ্বরের দিকে আর যাচ্ছে না। তখনই ভগবান আসলেন, এসে তিনি নতুন ভাবে ঈশ্বরের দিকে যাওয়ার পথ দেখালেন। অগণিত মানুষকে কৃপা করলেন কল্পতরু হয়ে, কিন্তু সেইখানে ঠাকুর একটা কিন্তু রেখে দিলেন। কি কিন্তু? যে কল্পতরু বলে তুমি যা খুশি তাই গিয়ে চাইবে সেটা পেয়ে যাবে তা হবে না। কেন? এই চাওয়ার মধ্যে বিপদ আছে। কেমন বিপদ জানেন? একটা গল্প শুনুন। একজন পথিক এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে। যেতে যেতে সেই পথিকটা খুব ক্লান্ত হয়ে পড়েছে। সে একটা গাছের তলায়, জঙ্গলের মধ্যে একটা গাছের তলায় ছায়া দেখে বসে আছে ছায়ার মধ্যে, খুব ক্লান্ত, ক্ষুধার্ত, পিপাসার্ত। সে জল তেষ্টা পেয়েছে, খিদেও পেয়েছে। সে চুপচাপ বসে বসে ভাবছে যে এত জল তেষ্টা পেয়েছে, যদি একটু জল পেতাম খুব ভালো হতো, কোথায় যে জল পাবো। ভাবতে ভাবতে তার কাছে জল এসে গেছে। সে জলটা খেয়ে তারপরে ভাবছে জল তো পাওয়া গেল, এখন খিদে তো খুব পেয়েছে, যদি একটু খাবার পেতাম। ভাবতে ভাবতে খাবার এসে গেছে, খাবারটাও খেয়ে দিয়ে ভাবছে না খাওয়াও হলো, একটু যদি বিশ্রাম করতে পারতাম তো ভালো বিছানা পেতাম, বিশ্রাম করে তারপরে হাঁটা শুরু করতাম। যেই ভেবেছে বিশ্রামের জন্য বিছানাও এসে গেছে, সে বিশ্রাম করতে শুরু করলো। তিনি যে গাছতলায় বসে ভাবছিলেন ওই গাছটা ছিল কল্পতরু বৃক্ষ। যা ভাবছে তাই এসে যাচ্ছে। এবার দিব্যি শুয়ে আছে, তার নিদ্রা আসছে, ঘুমের অবস্থা। হঠাৎ করে তার মনে হলো, আচ্ছা এই জঙ্গলের মধ্যে এইভাবে রয়েছি, যদি বাঘ আসে। যেই ভেবেছে বাঘ এসেছে, বাঘ এসে তাকে নিয়ে চলে গেছে। যেই বাঘ এসে তাকে নিয়ে চলে গেল, তখন এই গল্পটা বলে ঠাকুর বলছেন যে দেখো যেই ছেলেটা, মানে যেই লোকটা এটা ভাবছে, তার মনের ভাবনাটা কি? সে তো চাইছে, সে চাওয়াতে তার সবই মিলে গেল। প্রথমে ভালো ভালো চাইলো, সেগুলো ভালো জিনিস পেল। লাস্টে চাইতে চাইতে এমন একটা জিনিস চেয়ে ফেললো, তার মনে এসে গেল, সেটা তাকে তার জীবনই সংশয় করে দিল। ভগবান ঠিক এইরকম। আমরা কি চাই আমরা জানি না, আমরা চাইতে জানি না। একটা গানে আছে না, যেটা চাইতে জানে না দয়াময়। আমরা চাইতে জানি না, আমরা কি চাইতে কি চেয়ে ফেলি। সুতরাং আমাদের যে চাওয়া, সেগুলো জাগতিক ভাবে চাওয়া, এই চাওয়ার মধ্যে ব্যালেন্স থাকে। কিন্তু ভগবান দেখুন, তিনি কল্পতরু, তিনি আমাকে আমার চাওয়া অনুযায়ী জিনিস দেবে। কিন্তু মা বাবা যেমন সন্তানের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য সন্তানের যা যা প্রয়োজন সেগুলো দেন, ঠিক ভগবানও তাই করে। মা জানে, দেখবেন ছোটর কথা, একটুখানি চুপচাপ বসে ছোটবেলার কথা ভাবুন তো। আপনারা বাবা মার কাছে অনেক কিছু চেয়েছেন, সব কি দিয়েছে? সব দেয় না। কেন দেয় না জানেন? মা শোনে, বাবা শোনে, আচ্ছা দেবো কিন্তু দেয় না। কারণ তারা জানে যে এই জিনিসটা আমার সন্তানকে দিলে ওর পক্ষে ভালো হবে না। এটা একটা মাছে খুব কাটা, সন্তান সেই মাছটা খেতে চাইছে, মা কি জেনে শুনে সেই মাছ তাকে দেবে খেতে? কি করবে মা? সেটাকে যদি সন্তান খুব জেদ করে, ভালো করে বেছে কাটা ছাড়িয়ে মাছটা তবে সন্তানকে দেবে। ঠিক ভগবানও তাই, তিনি কখনো খারাপ কিছু আমাদের দেন না, আমাদের যেটা ভালো সেটাই। আমরাই ভগবানের উপর অভিমান করে বসে থাকি যে এত করে প্রার্থনা করছি, ভগবান শুনলেন না। আমরা তো বর্তমান পরিস্থিতি দেখে ভগবানকে প্রার্থনা করি, কিন্তু ভগবান আমাদের বর্তমানও দেখেন, ভবিষ্যৎও দেখেন।
কেন দেখেন জানেন? যেহেতু তিনি আমাদের সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, দায়িত্বটা তার। সেই জন্য আমাদের শাস্ত্রে বলছে যে ভগবানের দিকে মন দেওয়ার জন্য আমাদেরকে তাকে ভালোবাসতে হবে, তার দিকে মনটাকে চালিত করতে হবে। তবে আমরা ভগবানের কাছে যাওয়ার যে বা ভগবানের কাছে পৌঁছানোর যে রাস্তা, সেই রাস্তায় আমরা চলতে পারব। এইবার একটা প্রসঙ্গে আসি, যেটা শুনতে একটু অন্যরকম লাগবে কিন্তু খুব ধ্রুব সত্যি। মানুষের জীবন তিনটে স্টেজে চলে, তিনটে ধাপ থাকে। একই মানুষের মধ্যে তিনটে ধাপ, প্রত্যেকটা মানুষের, এই বাইরে কেউ নেই। প্রথম ধাপ হলো পশুত্বে, যেটাকে বলে তামসিক ভাব। দ্বিতীয় ধাপ হলো মনুষ্যত্বে, যেটাকে বলে রাজসিক ভাব। তৃতীয় ভাব হলো দেবত্বে, যেটাকে বলে সাত্ত্বিকতার ভাব। আবার বলি, প্রথম হলো তামসিক ভাব, যেটাকে বলে পশুত্বের ভাব। দ্বিতীয় হলো রাজসিক ভাব, যেটা বলে মনুষ্যত্বের ভাব। তৃতীয় হলো দেবত্বের ভাব, যেটাকে বলে সাত্ত্বিক ভাব। এই তিনটে ভাব নিয়ে মানুষকে জীবনযাপন করতে হয়। মানুষ আর পশু পাখিদের মধ্যে এই পশুত্বের যে ভাব, তামসিক আর রাজসিক ভাবের মধ্যে মিল থাকে, কিন্তু একটা জায়গায় মানুষ তাদের থেকে শ্রেষ্ঠ হয়ে যায়, তাদের থেকে উপরের স্তরে হয়ে যায়। সেই জন্যই মানুষকে বলা হয় শ্রেষ্ঠ জীব। সেটা কথায়, সেটা হলো সাত্ত্বিকতার ভাব। আর এই সাত্ত্বিকতার ভাবেই মানুষ ঈশ্বরকে ভজনা করতে পারে, ঈশ্বরের নাম করতে পারে। ঠাকুর বলছেন, মানুষ কি কম গা ঈশ্বর চিন্তা করতে পারে। কত সুন্দর কথা! দেখুন, মানুষ কি কম গা, মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে। ভাবুন তো আপনারা, মানুষ ছাড়া জগতে এমন কোনো কিছু আছে যারা যারা ঈশ্বর চিন্তা করতে পারে, এমনকি ঈশ্বরকে তারা নিজের জীবনে লাভ করতে পারে। প্রত্যেকটা পশু পাখি জীবজন্তু তারা জন্মের পর থেকে একটা সীমার মধ্যে আবদ্ধ থাকে, তার থেকে এগিয়ে যেতে পারে না। কিন্তু মানুষ নিজের সীমাকে অতিক্রম করে চলে যায়। আস্তে আপনার আস্তে আস্তে উনি চলে গেছেন। তো এই যে তিনটে ভাগ, সেই তিনটে ভাগের মধ্যে দুটো ভাগ পশু পাখি জীবজন্তু তাদের মধ্যে থাকে, তৃতীয় ভাগটা শুধু মানুষের মধ্যে থাকে। তাই স্বামীজি বললেন, ছিলে পশু হয়েছ মানুষ, হতে হবে দেবতা। ছিলে পশু হয়েছ মানুষ, হতে হবে দেবতা। এই মনুষ্য জন্ম কি জানেন? পশুত্বের স্তর আর দেবত্বের স্তরের মাঝখানে আমরা আছি। এবার ভগবান আমাদের আরেকটা জিনিস দিয়েছেন, সেটা কি জানেন? আমরা নতুন কর্ম করতে পারি, যেটা অন্য কোনো জীবজন্তু পশু পাখি করতে পারে। একমাত্র মানুষই পারে তার কর্মের দ্বারা
দেবত্বের স্তরে যেতে, আবার মানুষই পারে কর্মের দ্বারা পশুত্বের স্তরে চলে যেতে। তাই মনুষ্য জন্মকে এত গুরুত্ব দেওয়া হয় কেন জানেন? এই মনুষ্য জন্মের থেকেই আপনি কর্মের দ্বারা পশুত্বের জন্মে চলে যেতে পারেন, আবার মনুষ্যের জন্মের থেকে আপনি কর্মের দ্বারা দেবত্বের স্তরে চলে যেতে পারেন। তাই মনুষ্য জন্ম খুব অমূল্য জন্ম। এই জন্মকে কখনো বৃথায় হেলায় নষ্ট করতে নেই। এইখানে যারা আছেন আপনারা খুবই ভাগ্যবান যে গুরুদেব পেয়েছেন, দীক্ষা পেয়েছেন, এরকম একটা আশ্রম পেয়েছেন, মহারাজদের সঙ্গ পাচ্ছেন। এরপরেও যদি মনুষ্যত্বের থেকে দেবত্বের দিকে যেতে না পারেন, জানবেন এর পরের জন্ম কিন্তু এই নিচু স্তরে চলে যেতে হবে। তাই আমাদেরকে নিত্যদিন এই দেবত্বের পথে যেতে হবে, অল্প অল্প করে এগোতে হবে। আমাদের এই চলার পথ থামালে চলবে না। কোনোভাবেই আমরা নিত্যদিন গুরুবাক্য অমান্য করব না, এই সংকল্প নিতে হবে। গুরুদেব যেটা বলেছেন আমরা সেটা নিত্যদিন পালন করব। খুব মজার ব্যাপার কি জানেন, বাড়িতে যখন অনুষ্ঠান উৎসব হয়, বাইরে যখন নিমন্ত্রণ থাকে, উৎসব হয়, আমরা সবই করি, সবার আগে নিত্যদিনের সাধনাটাকেই বন্ধ করে দিই। কি অদ্ভুত ব্যাপার দেখুন। 24 ঘন্টার মধ্যে আমরা অন্য সব কিছুর জন্য অনেক সময় দিই, কিন্তু ঠাকুর ঘরের জন্য আমাদের সময়ই হয়। আপনারা একটুখানি এখানে বসেছেন তো, ঠাকুরের দিকে তাকিয়ে একটু ভেবে বলুন তো, একটু মনে করুন তো, 24 ঘন্টার মধ্যে কতক্ষণ ভগবানের জন্য দেন আর কতক্ষণ সংসারের জন্য দেন? ভাবুন। আমাদের ঠাকুর বললেন এক হাতে কর্ম করো, এক হাতে ঈশ্বরকে ধরো। আমরা বলি ঠাকুর আপনি বলুন, আমরা দুই হাতেই সংসার ধরবো, আমরা কর্মকেই ধরে রাখবো দুই হাতে, ঈশ্বরের দিকে হাত বাড়াবো না। যখন সংসারের কাছ থেকে ঘাই গুঁতো খাবো, যখন সংসারের কাছ থেকে দুঃখ যন্ত্রণা কষ্ট পাবো, তখন তোমার দিকে হাত বাড়াবো। তাও যদি যায় তাহলে যাবে, না হলে না। এরকম করলে হবে না। ঠাকুর গিরিশকে বললেন তুমি এখন যেটা করছো করো, সংসারের দিকেও হাত রাখো, ঈশ্বরের দিকেও হাত রাখো। পরে একদিক যাবে একদিক থাকবে, অর্থাৎ সংসারের দিক ঘুচে যাবে, ঈশ্বরের দিক থাকবে। তার মানে ঠাকুর জানতেন আমি ওকে ধীরে ধীরে আমার দিকে নিয়ে আসব। তাই আমাদের বলা যে এই কল্পতরুর দিনে কল্পতরু ঠাকুরকে এটাই প্রার্থনা করুন যে ঠাকুর তুমি আমার হাতটাকে ধরো। বাবা যদি ছেলের হাত ধরে সেটা ভালো, না ছেলে বাবার হাত ধরলে ভালো? ঠাকুরকে বলা যে তুমি আমার হাতটা ধরো, তোমার কাছে টানো। এই সংসার কখনো সত্য নয়, নিত্য নয়। অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্য মাম। ভগবান গীতাতে উচ্চস্বরে এটা বলে দিলেন সারা জগৎবাসীর জন্য। অনিত্যম অসুখম লোকম, লোকম মানেই মর্তলোক। এই মর্তলোক অনিত্য, অসুখকর। ইমম প্রাপ্য ভজস্য মাম, এই মর্তলোকে এসে আমার ভজনা করো। তবু আমাদের চেতনা হয় না। ঠাকুর এই যে রাম সেই কৃষ্ণ, একই দেহে রামকৃষ্ণ, সেই কৃষ্ণ এই কলিযুগে এসে যেহেতু আমাদের চেতনা হয় না, চৈতন্য জাগে না, তাই তিনি আমাদেরকে আশীর্বাদ করে দিলেন তোমাদের চৈতন্য হোক। কি দরকার ছিল তার এই আশীর্বাদ করা? তিনি কৃষ্ণ হয়ে এসেও যেই কথা বলেছিলেন তাতেও আমাদের মনের চেতনা জাগলো না, বিবেক জাগলো না। এইবার সেটা ডাইরেক্ট বলে দিলেন যে তোমাদের চৈতন্য হোক। একটা প্রশ্ন আসে মনে, আমরা চৈতন্য চৈতন্য শুনি, কি এই চৈতন্য? কি হবে আমাদের চৈতন্য? আমরা তো দিব্যি আছি, সকালবেলা ঘুম থেকে উঠছি, শীতের দিন দেরি করে উঠছি, উঠে সংসারের কাজ করছি, খাওয়া দাওয়া হচ্ছে, দুপুরবেলা কম্বলের তলায় গিয়ে
সন্ধ্যা পর্যন্ত ঘুমাচ্ছি, উঠে একটু সন্ধ্যা বন্দনা করে টিভি দেখতে বসছি, সিরিয়ালের সময় খুব একদম সিরিয়াস হয়ে সিরিয়াল দেখে ফেলছি, তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছি। বাস আমরা তো দিব্যি আছি, কিসের চৈতন্য দরকার? দেখুন ঠাকুর কেন বললেন এটা? চৈতন্য হোক মানে কি জানেন? চৈতন্য হোক মানে আমাদের যে বিবেক আছে, যে ভিতরে সাত্ত্বিক ভাব, সেটা বৃদ্ধি হোক, সেটা বেড়ে যাক। তার মানে আমাদের বিষয়মুখী মন ধীরে ধীরে ঈশ্বরমুখী হোক। ঠাকুর বললেন যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। কত সুন্দর কথা! দেখুন, এই চিন্তার সঙ্গে আমাদের মনের ভাব খুব পরিবর্তন হয়। এবার সাইকোলজির একটু কথা বলি, মনোবিদ্যা, খুব ভালো করে বুঝবেন। আধ্যাত্মিকতা মানেই মন। মনোবিদ্যার সঙ্গে আধ্যাত্মিকতার খুব একটা গভীর সম্পর্ক আছে। কেন? ধর্মটা মন থেকে হয়, ধর্ম ব্যাপারটাই মন থেকে। এবার মনোবিদ্যার কথা বলি। দেখুন, আপনি বসে বসে টিভি দেখছেন, টিভিতে একটা সিরিয়াল হচ্ছে, সেই সিরিয়ালে যখন দুঃখের কিছু দেখাচ্ছে আপনার মন দুঃখিত হয়ে উঠছে, ইভেন চোখে জল চলে আসে। যেই হাসির কিছু দেখাচ্ছে আপনি হাসছেন রীতিমতন সেটা দেখে। যখন ফোনে কথা বলছেন, কেউ একটা উল্টোপাল্টা কথা বললো আপনি রেগে যাচ্ছেন, কেউ ভালো কথা বললো আপনি খুব আনন্দিত হচ্ছেন। কোথা থেকে এই ফিলিংস গুলো আসছে? মন থেকে আসছে। তাহলে জাগতিক কথা শুনে, জাগতিক জিনিস দেখে আমাদের মনের যদি এই পরিবর্তন হয়, ঈশ্বরকে চিন্তা করে মনের পরিবর্তন হবে না? জপ করে মনের পরিবর্তন হবে না? পূজা পাঠ করে মনের পরিবর্তন হবে না? অবশ্যই হবে। কিন্তু আপনারা বলবেন কই মহারাজ করি, হচ্ছে না তো। টিভি দেখে খুব তাড়াতাড়ি হয়, মোবাইলে খুব তাড়াতাড়ি হয়, কিন্তু ঠাকুর ঘরে গিয়ে হচ্ছে না তো। কারণ কি জানেন কেন হচ্ছে না? তার কারণ এই আধ্যাত্মিকতার জিনিসটা খুব সূক্ষ্ম জিনিস, এটার গতি খুব ধীরে ধীরে হয়। জাগতিক জিনিসগুলো এই আসে চলে যায়, এগুলো ক্ষণস্থায়ী। আর আধ্যাত্মিক জিনিস, ধর্মের জিনিস হলো দীর্ঘস্থায়ী, যেটা ধীরে ধীরে আসবে কিন্তু থেকে যাবে। একটা ঘটনা বলি, বেলুড় মঠে। আমি তখন বেলুড় মঠে আছি। বেলুড় মঠে যে লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির তখন দায়িত্বে ছিলাম আমি, লাইব্রেরি দেখতাম। তখন আমি সময় পেলেই আমাদের বেলুড় মঠে আরঙ্গ ভবন আছে, সেইখানে সব বৃদ্ধ সাধুরা থাকে, সেইখানে চলে যেতাম, মহারাজদের সঙ্গ করতাম গিয়ে। মহারাজদের কাছ থেকে অনেক পুরনো পুরনো কথা শোনা যেত। একজন মহারাজ, তিনি বিছানা থেকে উঠতে পারতেন না, বিছানায় শুয়ে থাকতেন, বিছানায় শুয়ে শুয়ে খাওয়া দাওয়া করতেন, সারাদিন শুয়ে আছেন। ধীরে ধীরে তার স্মৃতিশক্তিও লোপ পেয়েছিল, কাউকে চিনতে পারতেন না। কিন্তু মহারাজের কাছে ঠাকুরমা স্বামীজির ছবি ধরলে তার চোখের সামনে তিনি আনন্দিত হয়ে উঠতেন, আর তাদের কথা জিজ্ঞেস করলে তিনি সেটা বলতেন। মহারাজ এটা কে? মুখ দিয়ে উচ্চারণ করছেন ঠাকুর। এইটা কে? মা। এইটা স্বামীজি। অন্য কাউকে চিনতে পারছেন না। ভাবুন একবার কেন এই স্তরে হলো? তিনি জাগতিক জিনিসটা তার মধ্যে থেকে বেরিয়ে গেছে। ঠিক যেটা আছে, যেটা তার অন্তরের অন্তঃস্থলে প্রবেশ করে গেছে, সেটা কিন্তু তার ভিতর থেকে বেরিয়ে যায়নি, সেটা তার ভিতরেই আছে। সেই জন্য দেখুন, জাগতিক সবকিছু তিনি ভুলে গেছেন, কিন্তু ঠিক ঠাকুরমা স্বামীজিকে মনে রেখেছেন। তাই জানবেন, আমরা আমাদের মনকে জাগতিক দিকে এত বেশি করে দিয়ে দিই যে আমাদের মনে চৈতন্য জাগরিত হওয়ার কোনো সুযোগই থাকে না। আচ্ছা, ঈশ্বরের কৃপা যে প্রবেশ করবে তার একটা জায়গা দিতে হবে না? কৃপারূপ যে আলো, সেটা কিভাবে আসবে মনের ভিতরে? তার একটা জায়গা তৈরি করতে হয়, তার একটা রাস্তা তৈরি করতে হয়। সেই জন্য বলা হয় নিত্যদিন অবিচল ভাবে সাধনা করে যেতে হবে।
সকালবেলা প্রার্থনা, জপ, পূজা নিত্যদিন করতে হবে। স্নানের পর, অনেকে স্নানের পর করে, সন্ধ্যাবেলা সন্ধ্যা বন্দনা নিত্যদিন করতে হবে। এই যে আধ্যাত্মিকতার, রাত্রেবেলা নিত্যদিন ঠাকুর প্রণাম করে ঘুমাতে হবে, ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম করে বিছানা ছাড়তে হবে, এই যে কাজগুলো, এগুলো কিন্তু করে যেতে হবে। শরীর ভালো থাক, খারাপ থাক, বাড়িতে দুঃখ কষ্ট যন্ত্রণা থাক, যাই হোক, কিন্তু এগুলোর থেকে সরা যাবে না। এইরকম সংকল্প নিয়ে যদি আমরা চলতে পারি, জানবেন আমাদের ভিতরে বিবেকের জাগরণ ঘটবে। আর বিবেক জাগলেই চৈতন্য জেগে উঠবে। চৈতন্য মানেই জানবেন আমাদের ভিতরের ঐশ্বরিক সত্তা, যেটাকে সাত্ত্বিকতা বলে। এই ঐশ্বরিক সত্তা জাগলে মানুষের মধ্যে কি আসে জানেন? একটা অনুভূতি আসে। কেমন সেটা? চৈতন্য আর চিন্তা, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। চিন্তা মানে হলো আমরা অনেক কিছু ভাবতে পারি, চিন্তা করছি এটা হতে পারে, ওটা হতে পারে, এটা করলে হয়, ওটা করলে হয়। এটা আমাদের চিন্তার থেকে আসে, মানে আমরা ভাবছি, এটা মন থেকে আসছে। কিন্তু চৈতন্য যেটা, সেটা অনুভব করা। তার মানে অপরের কিছু হলে সেটা নিজের মধ্যে লাগা। দৈনন্দিন জীবনে এই তিনটে স্তরে মানুষের গতি থাকে। একটা ছোট্ট কথা বলি, আপনি বাড়ির থেকে কোথাও যাচ্ছেন, একটা বাসে উঠেছেন বা একটা ট্রেনে উঠেছেন, উঠে আপনি বসেছেন। বসার পর আপনার পাশে কেউ আছে, দেখলে সে এমন কথা বলছে যে যেটা আপনার ভালো লাগছে না, আপনার কাছে বিরক্ত লাগছে। তো আপনি, অনেকে দেখবেন সেটাকে মানে চুপ থাকতে পারে না, সেই লোকটাকে দু একটা কথা বলে দেবে, এমন রেগে যাবে, রিয়াক্ট করবে যে তার সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়ে যায়, তার সঙ্গে তার বিরোধ লেগে যায়। এই যে ভাবটা, এইটা হলো মানুষের ভিতরে তামসিক ভাব, যেটাকে বলে পশুত্বের ভাব। এক। দুই, ওই সিচুয়েশনে আপনি চুপ আছেন, কিছু বলছেন না, ঠিক আছে এরা তো এরকমই করবে, এও করছে করুক, আমি ওই দিকে মন দেব না। কিছুক্ষণ চুপচাপ থেকে আপনি আর স্থির থাকতে পারলেন না, তারপরে কিছু একটা বলে দিলেন। এই যে কিছুক্ষণ ধৈর্য ধরে থাকা, তারপরে কিছু একটা বলা, কিন্তু সেটা খুব খারাপ ভাবে বললেন না, সেটা মোটামুটি আপনি ভদ্রভাবেই তাকে বললেন। এইটা হলো রাজসিক ভাব থেকে আসে, যেটা মনে মনুষ্যত্বের ভাব। আর একটা আছে যে এরকম করছে, আপনি দেখলেন, দেখে সেই দিকে না দেখার মতন করে থেকে আপনি নিজে একটা কোনো চিন্তা নিয়ে বা একটা বই নিয়ে পড়তে শুরু করলেন, ওই দিকে মনই দিলেন না, আপনার জায়গা আসলো, আপনি বাস থেকে বা ট্রেন থেকে নেমে গেলেন। তার মানে ওই সিচুয়েশনটার সঙ্গে আপনি নিজেকে জড়িত করলেন না। এইটা হলো সাত্ত্বিক ভাব, অর্থাৎ আপনার মনকে আপনি বিচলিত করলেন, আপনি মনকে একটা ভালো কিছুর মধ্যে লাগিয়ে রাখলেন। এই তিনটে ভাবেই আমরা চলি সব ক্ষেত্রে, অফিসে, বাজারে, দোকানে, বাড়িতে, সব সময় এই তিনটে ভাবের মধ্যে মানুষ বিচরণ করে। কিন্তু ঠাকুর যে বললেন, আশীর্বাদটা দিলেন, তোমাদের চৈতন্য হোক, এই কথার মানে হলো যখন আমাদের মধ্যে এই সাত্ত্বিক ভাবটা জেগে উঠবে, চৈতন্যের ভাব আসবে, তখন আমরা জাগতিক কোনো ব্যাপারে আর নিজেদের জড়াবো না। তখন আমাদের মনের ভাবটা একদম আলাদা হয়ে যাবে। সবকিছু হবে, কিন্তু আমরা কোনো কিছুর মধ্যে থাকবো না। তখন ঠাকুরেরই কথা, ঠাকুর বলছেন তখন কেমন ভাবে সংসারে থাকা হয় জানো? নৌকা জলে থাকে, জলে ভাসে, নৌকার মধ্যে কিন্তু অল্প জল থাকে, তাতে নৌকার ক্ষতি হয় না, নৌকা জলের মধ্যে দিব্যি চলে। কিন্তু যদি নৌকার মধ্যে বেশি জল চলে আসে, তখন নৌকাটা ডুবে যায়। তাই সংসারে যদি আমরা ওই নৌকার মতন থাকবো, সংসারে থাকতে গেলে একটু সংসারের দিকে মন রাখতেই হবে,
তার মানে নৌকায় অল্প জল থাকে না, ওই রকম রাখতে হবে, কিন্তু বেশিরভাগটাই জল ছাড়া অর্থাৎ সংসার ছাড়া থাকতে হবে। সংসারে প্রত্যেকের একটা দায়িত্ব কর্তব্য আছে, ততটুক করে নিয়ে বাদ বাকি সময়টা যদি আমি ভগবানের দিকে দিই কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের বলবেন মহারাজ ভগবানের দিকে কেন দেবো, আমাদের মন দেওয়ার কত জায়গা আছে, আমরা মন অনেক জায়গায় দিতে পারি সংসার ছেড়ে, কিন্তু না, মনের গতি দুটো দিকে রাখতে হবে। একটা গতি থাকবে রাজসিক দিকে অর্থাৎ সংসারের দিকে, আর একটা গতি থাকবে আশ্রম, ঠাকুর ঘর, সাধু সঙ্গের দিকে। এটা হলো সাত্বিক গতি। এই দুটো গতি দিয়ে মানুষের জীবন চালিত করতে হবে, মানে আমাদের জীবনকে চালিত করতে হবে। তাহলেই দেখবেন আমাদের শেষে গিয়ে ওই যে সাত্বিক গতি সেটাই আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যাবে, কিন্তু ওইটা ধরে রাখতে হবে। এরপরে আমরা আরেকটা আলোচনার মধ্যে গিয়ে শেষ করব। ঠাকুর যে বলেছিলেন যে তোমাদের চৈতন্য হোক, এই 1 জানুয়ারির দিনে কল্পতরু দিবসের দিনে এই যে চৈতন্য হওয়ার কথা ঠাকুর বলে দিলেন, সাধারণ মানুষের একটা প্রশ্ন আসে যে মহারাজ আমরা তো সাধারণ মানুষ, আমাদের নিত্যদিনের জীবনে কিভাবে জীবনের গতি, সকাল থেকে উঠে সংসারের কাজ, বাজার করে দেওয়া, অফিসে যাওয়া, সন্ধ্যাবেলা এই জার্নি করে ক্লান্ত হয়ে ফেরা, তারপরে হাত মুখ ধুয়ে আবার বাড়ির কাজের জন্য হয়তো বাইরে যাওয়া কিংবা তখন বিশ্রাম নেওয়া, ঘুমিয়ে পড়া, আবার সকালবেলা উঠে একই কাজ করা। তাহলে চৈতন্য হতে গেলে আমাদের তো ঠাকুরের কথা মতন তাহলে নিত্যদিন ঈশ্বরের দিকে বেশি সময় নিজেকে যুক্ত রাখতে হবে। এটা কি করে সম্ভব হবে? এটা কি সম্ভব? তখন এই উত্তর হলো, ঠাকুর দেখুন ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ ছিলেন। আপনাদের কখনো মনে হয় যে ঠাকুর ইমপ্র্যাকটিক্যাল কিছু বলেছেন বা বলতে পারেন? কখনো না। এই যে চৈতন্যটা, এটা বাইরের থেকে নিতে হবে না, এটা আমাদের মধ্যেই আছে, এটা আমাদের ভিতরেই আছে, শুধু এটাকে আমাদেরকে জাগিয়ে তুলতে হবে আমাদের চিন্তা ভাবনার দ্বারা আর আমাদের এই জীবনের গতিটা। প্রত্যেক দিন আপনারা, আজকে আপনাদের বলি দুটো জিনিস আপনারা ভাববেন প্রত্যেক দিন। সকালে ঘুম থেকে উঠে এটা ভাববেন যে আজকে সারাটা দিন আমরা যাই করি না কেন আমাদের মনকে ঈশ্বরের সঙ্গে যুক্ত রেখে করার চেষ্টা করব। সেই জন্যই ভগবান গীতাতে 18 রকম পথ বলে দিলেন, 18 রকম রাস্তা পথ বলে দিলেন ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত রাখার জন্য। সেই জন্যই গীতার মধ্যে 18টা অধ্যায় আছে। প্রত্যেকটা অধ্যায়ের সঙ্গে যোগ কথাটা আছে, আছে না? কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ। কেন যোগ কথাটা? তার মানে আমরা 18 রকম ভাবে নিজেদেরকে ভগবানের সঙ্গে যুক্ত রাখতে পারি, কিন্তু দুঃখের বিষয় একভাবেও আমরা ওইটাকে মানি না বা পালন করার চেষ্টা করি না। তাই কলিযুগে হলো কর্মযোগ। কথাটা ভালো করে বুঝবেন। দুটো কথা আছে, একটা হলো কর্মভোগ, একটা হলো কর্মযোগ। যখন মানুষ ঈশ্বরকে ছেড়ে কিছু করে তখন সেটা হয় কর্মভোগ। এই কর্মভোগের জন্যই মানুষকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা পেতে হয়, বারে বারে এই পৃথিবীতে জন্ম নিতে হয়। আর যখনই মানুষের এই কর্মটা কর্মযোগ হয়ে যায় তখনই মানুষ প্রকৃত সুখ, শান্তি, আনন্দ পায় এবং জন্ম মৃত্যু চক্রের থেকে মুক্ত হয়ে যায়। এবার আপনারা চিন্তা করবেন যে আপনারা কর্মযোগ করবেন না কর্মভোগ করবেন। ঈশ্বরকে ছেড়ে যেটাই করবেন সেটাই কর্মভোগ, আর ঈশ্বরকে নিয়ে যেটা করবেন সেটা কর্মযোগ। এইবার প্রশ্ন হলো, আচ্ছা মহারাজ সবসময় কি ঈশ্বরকে নিয়ে করা সম্ভব?
এটা তো আমাদের হবে না। আমরা সবসময় মোবাইল নিয়ে সবকিছু করতে পারি, কিন্তু ঈশ্বরকে নিয়ে করতে পারি না। এইটা কি করে হবে? জানেন মোবাইল কত শুদ্ধ পবিত্র জিনিস। এখানে গঙ্গা জল ছিটাতে লাগে না, কিচ্ছু করতে লাগে না। ঠাকুর ঘরে ঢুকে যায়, বেডরুমে ঢুকে যায়, রান্নাঘরে ঢুকে যায়, সব জায়গায় নিয়ে চলে যাওয়া যায় মোবাইল। কিন্তু ঈশ্বরের ভাব নিয়ে সব সময় সব কাজ করা যায়। এটা কি করে সম্ভব হবে? আমাদের শ্রীমা সারদা দেবী এটা জানতেন যে কলিযুগের মানুষের এই সমস্যা হবে, এরা কর্মযোগ কি করে করবে। সেই জন্য মা এর ওষুধ দিয়ে গেলেন আমাদের। কি বলে গেলেন মা? কত সুন্দর কথা বললেন দেখুন। মা বললেন, তিনটে কথা বললেন মা। বললেন, যখন যেখানে যাবে ঠাকুরকে জানিয়ে যাবে, সেখান থেকে ফিরে এসে ঠাকুরকে জানাবে। এক, এগুলো মহামন্ত্র কিন্তু। দুই, যখন যেটা খাবে ঠাকুরকে নিবেদন করে খাবে। দুই, তিন নম্বর, যখন যেটা করবে ঠাকুরকে জানিয়ে করবে। তিনটে মহামন্ত্র পেলাম। এবার আপনারা ভাবুন তো, এই তিনটের বাইরে কিছু আছে? কিচ্ছু। যখন যা করবে ঠাকুরকে জানিয়ে করবে, যখন যেটা খাবে ঠাকুরকে নিবেদন করে খাবে, যখন যেখানে যাবে ঠাকুরকে জানিয়ে যাবে, ফিরে এসে ঠাকুরকে জানাবে। সম্পূর্ণ আমাদের জীবনটাকে বেঁধে দিলেন ঠাকুরের সঙ্গে। কত সহজভাবে শ্রীমা সারদা দেবী তার জীবনের শিক্ষা আমাদের সর্বস্তরের মানুষকে মনুষ্যত্বের থেকে দেবত্বে নিয়ে চলে যায় মুহূর্তের মধ্যে, যদি আমরা একটু মন দিয়ে সেই কথাগুলোকে পালন করি। ঠাকুর মা স্বামীজি আমাদের এত সহজ করে দিয়ে গেছেন ধর্মটাকে, এরপরেও আমরা ধর্মটাকে নিতে পারি না। তাই আপনাদেরকে এই কল্পতরু দিবসের দিন এই সংকল্প করতে হবে যে আমরা মায়ের এই তিনটে মহামন্ত্র নিয়ে আজকের থেকে চলা শুরু করব। তিনটে মহামন্ত্র আমরা মেনে চলব নিত্যদিন। রান্নাঘরে রান্না শুরু করব, তার আগে ঠাকুর মাকে প্রণাম করে ঠাকুরের নাম করতে করতে রান্না করব। অন্য কোনো কাজ করব, ঠাকুরকে জানিয়ে নিয়ে করব। বাড়ির থেকে কোথাও যাচ্ছি, ঠাকুরকে জানিয়ে যাব। অনেকে জানেন বাড়ির একদম দরজার সামনে ঠাকুরের ছবি, মায়ের ছবি লাগিয়ে রাখে। কারণ কি? দেখে জানিয়ে। সবসময় তো ঠাকুর ঘরে যাওয়া হয় না, তাকে জানিয়ে যাওয়া, আবার ফিরে এসে যাওয়া। আর যখন যেটা খাবো ঠাকুরকে নিবেদন করে খাবো। এই ক্ষেত্রে একটা প্রশ্ন আছে, মহারাজ আমরা বাইরে কখন কখন কি যে খাই তার কোনো ঠিক নেই। সবসময় ঠাকুরকে নিবেদন করবো কি করে? এই নিবেদন মানে হলো সামনে থালা প্লেট সাজিয়ে নিবেদন নয়, এটা মনে মনে নিবেদন। এটা মানস পূজার মতো মনে মনে নিবেদন করা। এই নিবেদন করে দেখবেন অনেক মানুষ আছে, আমি দেখেছি, এগুলো একটা সংস্কার জানেন। আপনাদেরকে বলছি, বাড়িতে এগুলো বাচ্চাদেরকে শিখাবে, ছেলে মেয়েকে নাতি নাতনিকে শিখাবে। খেতে বসে কিছু খাওয়ার আগে ভগবানের নাম করে খেতে, অর্থাৎ প্রণাম করে খেতে, মনে মনে ঠাকুরের নাম করে খেতে। এই সংস্কারটাই তাকে আগামী দিনে সাত্বিক। মা বললেন যে ঠাকুরকে নিবেদন করে খেলে কি হয় জানো? খাওয়ার মধ্যে যে দোষ থাকে সেটা কেটে যায়। তার মানে সেই খাবারটা দোষ মুক্ত হয়ে গেল। দেখুন কত প্র্যাকটিক্যাল কথা, কত প্র্যাকটিক্যাল। তাই আমাদেরকে এই তিনটে নিত্যদিন মানতে হবে। আমরা সব সময় এটা জানি মেনে চলি। আমি আপনাদের বলছি, এটা সকালবেলা ঘুম থেকে উঠে এই প্রার্থনা করে এটা সারাদিন মেনে চলবেন, এই এক। আর দু নম্বর আরেকটা জিনিস মানবেন, রাত্রেবেলা যখন ঘুমাতে যাবেন বিছানায় বসে শোয়ার আগে একবার চিন্তা করবেন আমি আজকে সারাদিনে কতটা সময় ভগবানের জন্য দিয়েছি, কতটা সময় নিজের মনকে ভগবানের সঙ্গে যুক্ত রেখেছি। 24 ঘন্টার মধ্যে আমি ঈশ্বরকে কতটা সময় দিলাম, ঈশ্বরের জন্য আমার হাতে কতটা সময় ছিল, এটা একটু ভাববেন। দেখবেন এই দুটো যদি আমাদের মধ্যে আসে,
ঠাকুরমা স্বামীজির কৃপায় আমাদের খুব তাড়াতাড়ি চৈতন্যের জাগরণ হবে, আমাদের মধ্যে চৈতন্য জেগে উঠবে। এই কল্পতরুর দিনে ঠাকুরের যে আশীর্বাদ তোমাদের চৈতন্য হোক, সেটা আমাদের মধ্যে এসে যাবে, আমরা সেই স্তরে পৌঁছে যাব। শুধু এটা ভাব, এই দুটো জিনিস ভাববেন। সকালে ঘুম থেকে ওঠার সময় এটা যে মায়ের 3টে মহামন্ত্র, এটা নিয়ে সারাদিন চলবো। আর রাত্রে শোয়ার সময় ভাববেন সারাদিনে আমি, যাদের দীক্ষা হয়েছে তারা ভাববেন গুরু বাক্য কতটা পালন করতে পেরেছি আজকে সারাদিনে। আর যাদের দীক্ষা হয়নি তারা ভাববেন আমরা ঈশ্বরের জন্য কতটা সময় দিতে পেরেছি। দেখবেন এই দুটো জিনিসই আমাদের ভিতরে চৈতন্যকে জাগিয়ে তুলবে। তাহলেই এই ঠাকুরের যে আশীর্বাদ আমাদের সবার জন্য, সেটা আমাদের জীবনে সার্থক হয়ে উঠবে। আর আমরা এই জাগতিক যে সুখ শান্তি আনন্দ, সেটা আমাদের দরকার হবে না। তখন আমাদের মানসিক সুখ শান্তি আনন্দে আমরা ভরে উঠব। যেমন দেখুন, রাত্রেবেলা ছোট্ট অন্ধকার জায়গায় ছোট্ট একটা আলো আনলেন। কি আলো আনলেন? আপনি একটা প্রদীপ ধরিয়ে দিলেন, অল্প আলো হলো। তারপরে একটা বড় মোমবাতি নিয়ে আসলেন, বেশি আলো হলো। তারপরে আপনি সেখানে একটা লণ্ঠন জ্বালিয়ে দিলেন, আরো বেশি আলো হলো। একটা হ্যাজাক জ্বালিয়ে দিলেন, আরো বেশি আলো হলো। ইলেকট্রিক লাইট দিলেন, আরো আলো হলো। যখন সূর্য উঠলো তখন কি আর এগুলোর দরকার আছে? এগুলোর দরকার নেই। মনের ভিতরে চৈতন্য সূর্যর জাগরণ ঘটান, দেখবেন এই জাগতিক সুখ শান্তি তখন এগুলো আলুনি লাগবে, এগুলোর আর দরকার লাগবে না। তখন এই ভিতরের যে সুখ শান্তি আনন্দ, তাতেই মন ডুবে থাকবে। যে ধনে হইয়া ধনী, মনিরে মাননা মনি, আছে না রবীন্দ্রনাথের? কথাটার মানে কি? এই ধন চৈতন্য নামক, এটাই আমরা যদি ধনী হয়ে যাই, তাহলে জাগতিক কোনো এই যা আমরা দেখছি এগুলোর কিচ্ছু দরকার নেই। মানুষের সুখ শান্তি কোথায় বলুন তো? দেহে কোনো সুখ শান্তি আছে? যদি তাই থাকতো তাহলে ডাক্তারের কাছে যান কেন? দেহে কোনো সুখ শান্তি নেই। জাগতিক পরিবেশে ঘুরে বেরিয়ে সুখ শান্তি আছে? যদি তাই থাকতো তাহলে বারে বারে এদিক ওদিক ঘুরতে যেতে হয় কেন? খাওয়ার মধ্যে সুখ শান্তি আছে? যদি তাই থাকতো তাহলে একই জিনিস তো আমরা খেতাম, তাহলে খাওয়া পরিবর্তন করি কেন? রসগোল্লায় খুব সুখ, আমার রসগোল্লা খেতে খুব ভালো লাগে। কটা খেতে পারবেন আপনি একবারে? 10টা 20টা, তারপরে ওটা খেলে আপনার বমি হয়ে যাবে, আপনার ওটা খাবেন না। তার মানে ওর মধ্যেও সুখ শান্তি নেই। সুখ শান্তির কথাটা একটু ভাবুন তো, কোথায় আছে সেটা? সুখ শান্তি জিনিসটা ভেতর থেকে হয়, এটা বাইরে নয়। উপনিষদ বলছে মানুষের ভুলটা কোথায় জানো? মানুষের ভুল হলো মানুষ সুখ শান্তি আনন্দকে বাইরে খোঁজে, কিন্তু সেটা তার ভেতরে আছে সেটা কখনো খোঁজে না, সেই দিকে তাকিয়ে দেখে না। প্রদীপের নিচে অন্ধকার থাকে না, আমাদের অবস্থাটা। আমাদের ভেতরে চৈতন্যের আলো জাগান, আর সেটার জন্য সহজ উপায় আজকে আপনাদের কাছে বললাম। এই দুটো উপায় নিয়ে আপনি চলুন, দেখুন আপনি নিজেকে অনেক বেশি পরিবর্তন করবেন। তখন কি হবে জানেন? এই মনুষ্যত্বের জীবনটা দেবত্বের জীবনে উত্তীর্ণ হয়ে যাবে, আপনার এই মানব জন্ম সার্থক হয়ে যাবে। না হলে পশুদের মতন জীবন হলো, আসলাম, খাওয়া দাওয়া করলাম, ঐশ্বরিক সুবিধা নিলাম, মরে গেলাম। কি হলো এই জীবনের? এই অমূল্য মানব জীবন বৃথায় নষ্ট হয়ে গেল? কখনো না। আজকে প্রতিজ্ঞা করে যাবেন, একটা সময় বৃথা নষ্ট করব না। এই অমূল্য মানব জীবনকে আমরা দেবত্বের জীবনে উত্তীর্ণ করব, তবেই আমাদের এই জীবন ঠাকুরের চরণে উৎসর্গকৃত হবে। যেদিন থেকে আমাদের দীক্ষা হয়েছে আমরা ঠাকুরের চরণে উৎসর্গকৃত হয়ে গেছি। জন্ম থেকে আমরা মায়ের জন্য বলি প্রদত্ত, অলরেডি আমরা বলি হয়ে গেছি। যখন আমাদের দীক্ষা হয়েছে না, আমরা ঠাকুরের চরণে, মায়ের চরণে অর্পিত হয়ে গেছি।
এরপরে শুধু আমাদের গতিটা ঈশ্বরের দিকে হবে। আমরা পশুত্বের থেকে মনুষ্যত্বে এসেছি, এখন মনুষ্যত্বের থেকে দেবত্বে যাব। তাহলেই আমাদের এই কল্পতরু দিবসে ঠাকুরের যে আশীর্বাদ তোমাদের চৈতন্য হোক, সেটাও আমাদের জীবনে পরিষ্কারভাবে ফুটে উঠবে এবং আমরা জীবনের শেষে ঠাকুরের কাছে গিয়েই স্থান পাবো। তখন আমরা রামকৃষ্ণ লোকে গিয়ে ঠাকুরকে বলবো যে তুমি যে আশীর্বাদ করে এসেছিলে সেই আশীর্বাদ আমার জীবনে আমি ফুটিয়ে তুলেছি এবং সেই আশীর্বাদের শক্তিতেই তোমার কাছে এসে আমি স্থান পেয়েছি। আমার এই মানব জীবন আমি ধন্য করেছি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দ থাকবেন। ওম জননীং শারদাম দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আজকে কল্পতরু দিবসের দিন ঠাকুরের একটা প্রণাম মন্ত্র আছে, সেটা আমি বলছি, আপনারা সবাই আমার সঙ্গে সঙ্গে বলবেন। ঠাকুরের দিকে তাকিয়ে বলবেন, হ্যাঁ, আমার দিকে তাকিয়ে না, কিন্তু ঠাকুরের দিকে তাকিয়ে বলবেন। বলুন, ওম জয় কল্পতরু ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব যুগাবতার আজি এই শুভ দিনে তার শ্রী চরণে নমি বারংবার। আবার বলুন, জয় কল্পতরু ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব যুগাবতার আজি এই শুভ দিনে তার শ্রী চরণে নমি বারংবার। জয় কল্পতরু ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব যোগা অবতার আজি এই শুভ দিনে তার শ্রী চরণে নমি বারংবার। হ্যাঁ, করুন মহারাজ।